সবার টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কি টার্গেট ছিল? ব্যাংকার হবে। কি হবে? মানে খুব হালাল চাকরি, তাই না? 100% হালাল চাকরি। হ্যাঁ, 100% কিসের? সুদের চাকরি, তাই না? সব ব্যাংকার হবে। আর এখন বাবা মা সন্তানকে পড়াচ্ছে কি জন্য বলেন? যে আপনারা আপডেট হয়েছেন, কিসের জন্য পড়াচ্ছে? হ্যাঁ, এই জন্য তো ওই জায়গায় পড়ায় যে জায়গায় বানর তৈরি হয়। অধিকাংশ মানুষ পড়ায় কোথায়? বাচ্চাদেরকে। হ্যাঁ, যেখানে বানর তৈরি হয়। সি 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 নাউজুবিল্লাহ। না না, আপনি এখনো বুঝেনি। অধিকাংশ মানুষ এখন ছেলে সন্তানকে পড়াচ্ছে ও যেন নায়ক নায়িকা হয়, তাই না? হারমোনিয়াম কিনে দিচ্ছে আর ছোট থেকে তৈরি করছে, কারণ এক রাতে 1 কোটি টাকা। যে ক্রিকেট খেলেও হয় না। আর কিছু বোকা লোক আছে, তারা বলছে না আমার ছেলেটাকে ক্রিকেটার বানাবো। কি বানাবো? ক্রিকেটার বানাবো। এই যুদ্ধটা এখন চলছে, নায়ক নায়িকা আর কি ক্রিকেটার বানানো, এই যুদ্ধটা করছেন আপনারা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, বর্তমান বাংলাদেশে গেল 14ই ফেব্রুয়ারি, তারপরে 1 ফাল্গুন, 31 নাইট, 1 বৈশাখ, সুন্দরী প্রতিযোগিতা। এই যে এই নষ্টামির জগৎ যেটা, এই আয়োজনটা হচ্ছে কাদের কারণে? এই সমস্ত যারা নাটক, সিনেমা, তারপরে কি উপন্যাস, এইগুলো যারা করছে, সব যৌন সুরসুরি, অন্য কোনো কাজ নাই। এইগুলোর জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে রেডি করছেন। কারণ কি জানেন? এক বাবা আমাকে বক্তব্য শুনে খুতবার পরে বলছে যে কেমনে লোভ সামলাবে। মুশফিকুর রহিম এক ক্রিকেটার, একটা কি ধরেছে? ক্যাচ মানে ধরা রে ভাই, ভাষা তো পায় না। বল ধরেছে একটা, তা বল ধরা বুঝবে না, ক্যাচ ধরেছে। যে একটা ক্যাচ ধরার কারণে $3000। এর চেয়ে লাভজনক ব্যবসার কি হতে পারে? এখন তো ক্রিকেটারই বানাতে হবে। যদি শুধু একবার ম্যান অফ দ্য ম্যাচ হয়, তাহলে 6 মাসের কামাই একবারে হয়ে গেল। বলছে আমাকে এইভাবে বলছে। আমি বললাম যে আর কোন চিন্তা আছে আপনার? চিন্তা কি? বাচ্চা কাচ্চা ক্রিকেটার হতে চাই, মাও হতে চাই, আবার মামারাও নানারাও বলে যে ছেলেটাকে ক্রিকেটার বানাতে হবে। শুধু কিসের লোভ? টাকা টাকা। কিন্তু এগুলো সব জুয়া না? জুয়া হালাল না হারাম? হারাম। আর এক রাত্রে 1 কোটি টাকা নাচানাচি করে নেয়, এটা কি হালাল? হারাম, তাই না? হারমোনিয়াম কিনে দিয়েছেন কেন? নামাজ পড়েন, নামাজ পড়েন হাজী সাহেব, লজ্জা শরম আপনার কিছুই নাই। আপনি কিভাবে এটা করতে পারলেন? আল্লাহ রাসূল কি বলছেন? লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানাহুন্না হারাম ওয়ালাইসা ওয়ালা খায়রা ফি তিজারা। দেখেন আল্লাহ রাসূল বলছেন কিভাবে। শোনো, নর্তকী কিনো না, তাকে বিক্রি করো না, তাকে শিক্ষা দিও না। আজকে যে যত ভালো করে গান করতে পারে তার উপার্জন তত বেশি। কিসের গান করা? যে যত ন্যাংটা হতে পারে সে তত ভাইরাল। ঠিক বলছেন কেন? এই নোংরা উলঙ্গ মহিলার ফলোয়ার আপনি। আপনি ঠিক বললেন, এটাও ঠিক বলছে, এটাও ঠিক বলছে। দেখি আমার অফিসের ছেলেটা বলছে আমাকে যে আপনাকে একটা কথা বলার দরকার। স্যার কি বলবে বলো? তো বলছে যে বাংলাদেশের সবচেয়ে নষ্টা মহিলা যেটা, সবচেয়ে জঘন্য মহিলা, যে খারাপ, যেটা সবচেয়ে উলঙ্গ, ও যে কিভাবে আমাকে বুঝাবে, ও বুঝাতেই পারছে না আমাকে। আচ্ছা বুঝলাম, খুব খারাপ, বলো বাকি না। বলছে ওর ফলোয়ারই হলো বাংলাদেশ সবচেয়ে বেশি।
বলছে কারা? তোমরা? বলছে না না, আমি ফলোয়ার না, কিন্তু আমার মতো এরকম। চিন্তা করেন, টুপি দিয়ে নামাজ পড়ো ও যুবক ছেলে, গোটা দেশের নারী পুরুষকে, যুবক যুবতীকে, ছাত্র ছাত্রীকেরা নষ্ট করে দিচ্ছে, দেশটাকে ধর্ষণের রাজ্য বানাচ্ছে, আর ওই সমস্ত নোংরা নষ্ট মহিলার ফলোয়ার তুমি হয়েছো। আবার নামাজ পড়ো তুমি, তাই না? প্রমোট করো কাকে?